দেখো বন্ধুরা, আজকে প্রথম এত সকালে মাছ নিয়ে আসছে বাজার থেকে, বাটা মাছ। কি বলবো। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কেয়ার সল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখো, আমার বাসি কাজ আমি স্টার্ট করে দিলাম, কারণ উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই যে বাসন কোসন মাজার পালা, তারপরে ঘরটাকে গোছানোর পালা, তারপরে চান করা, তারপরে ঠাকুরকে পুজো দেওয়া, তারপর রান্না বান্না করা, তারপর দুপুরে রেস্ট, জাস্ট 2-3 ঘন্টার মতো রেস্ট। তারপর বিকেলে আবার ঝাড় দেওয়া, আবার ঘর ঝাড় দেওয়া, আবার কাপড় চোপড় নিয়ে আসা। তারপর টুকিটাকি কাজ তো আছে, গ্রামে যারা থাকো তারা তো অবশ্যই জানো। তো এইরকম করে আমাদের এই যে সারাদিন কাজকর্ম লেগেই থাকে। আর যদি বাড়ির কাজ তাড়াতাড়ি করা হয় তো মাঠেও যেতে লাগে, যেহেতু টমেটো খেতেছে, মানে টমেটো তুলতে লাগে। তো এইভাবেই করে আমরা আমাদের জীবনযাপন করে থাকি। আমি বলতে না, সবাই এরকম করে জীবনযাপন করে থাকে। তো চলো বন্ধুরা, আমার এদিকে মানে তাড়াতাড়ি করে মানে কাজগুলো সেরে নিচ্ছি। আর রোদ্রু উঠছে, সকাল সকাল উঠি তবুও যেন রোদ্রুটা উঠে যায়, 6টার দিকেই মানে রোদ্রু উঠে যায়। সূর্য মামার এত তাপ, কি বলবো। তো বন্ধুরা দেখো, এখানে এই যে বাটা মাছগুলো আমি কেটে নিচ্ছি। তারপরে এখন করব চান টান করে তারপর পুজো দেবো। তো চলো আমার সঙ্গে থেকো, সারাদিন আমি কি কাজ বাজ করি। তো চলো বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে অবশ্যই তোমরা একটু থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই চালু করে রাখবে। আর যখনই আমি না কোনো ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আর কি বলো তো, আমি এই যে মাছ কাটার পর ধোয়াধুয়ি কমপ্লিট করার পর তারপর রান্না করে গেলাম। রান্না করে গিয়ে দেখি মানে হাঁড়ি কড়াই মানে খুবই কি বলছে, কী যেন বলে, মানে নোংরা হয়ে গেছে আর কেমন যেন লাগে। তো সেটাও আমি নিয়ে আসলাম, কিন্তু 2 দিন আগেই কিন্তু আমি এই মানে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছি। তো দেখো, তবুও আর উনুনে রান্না করি না, উনুনে যেন তাড়াতাড়ি করে কালি লেগে যায়। আমাকে মনে হয় ওই টিপসটা আবার শেয়ার করতে হবে। ওই যে মানে পলিথিন, ওই যে কী বলে না, প্লাস্টিকের যে ক্যারি ব্যাগগুলো আছে না, তো সেই ক্যারি ব্যাগগুলো মানে দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে ওইটা মানে সেটিং, মানে সে প্লাস্টিকের ক্যারি ব্যাগটা বসাতে হবে ভালো করে, তারপরে দেখবে কাজল পড়ে না। আমি সেই টিপসটি কিন্তু করেছি, কিন্তু অবশ্যই টিপসটি কিন্তু সফল হয়েছে বা সাকসেস হয়েছে। তো খুবই একটা উপকারী, যারা রান্না করো তাদের পক্ষে তো খুবই। আর গ্যাসের এটা না, এটা গ্যাসে তো এমনি তো কালি পড়েই না। আর যারা এই যে উনুনে রান্না করে তারা এই মানে টিপসটা, তো বন্ধুরা আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তো অবশ্যই তোমরা মানিয়ে নিও। কারণ কি বলো তো বন্ধুরা, আমি যেহেতু রাজবংশী, কিন্তু রাজবংশীর একটা যে ভাষার টান সেটা কিন্তু থেকেই যায়, তাই না? তো চলো, কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো ফাইনালি দেখো, আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন মানে পুজো দেব, পুজো দিয়ে তারপর রান্না করব। তো চলো, আর একটু ক্রিম দিয়ে দিলাম। আর আজকে টিপ দিলাম না, কারণ প্রচুর গরম, যেহেতু রান্না করব সেহেতু মানে টিপটা পড়লাম না। তো দেখো, আমি রান্নার কাছে চলে আসলাম। আর তাছাড়া কি বলতো বন্ধুরা, আমি মানে ঠাকুরকে পুজো দিতে চেয়েছিলাম, কিন্তু পুজোটা আমার দেওয়া হলো না। মানে আমার শাশুড়ি মা পুজো দেবেন, তো ঠিক আছে উনি দিক। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাতও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে 4 পিস যে বাটা মাছ নিয়ে এসছে সেটা আমি ভেজে নিচ্ছি। আর আজকে
কি করব বলো তো বন্ধুরা, বাটা মাছের একটু মানে অল্প করে ঝোল করব, মানে মাখা মাখা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে। তারপর হচ্ছে ডাল করব আর একটা ভাজা করব। ভাজাটা কি বলতো, সিসিঙ্গা ছিল একটা আর কয়েকটা পটল ছিল, সেটা দিয়ে একটা ভাজা তৈরি করব। তো এটা দিয়ে আজকে সিম্পলি রান্না হবে। আর আজকে কি বলতো বন্ধুরা, আজকে এত গরম পড়েছে না, কি বলবো আর। তো অবশ্যই তোমরা ভালো থেকো, জেঠিমা, মাসিমা, কাকিমা, কাকু, যারা বয়স্ক মানুষ, যাদের শরীরে প্রবলেম আছে, তারা অবশ্যই কিন্তু ভালো থেকো। এই গরমে কিন্তু কোথাও বেরো না, 11টা থেকে 4টা অবধি তো কোথাও যেও না, বাড়িতেই থাকো। আর হালকা খাবার খেও, আর বেশি মশলাদার খাবার খেও না এই গরমে। প্রচুর মানে কি বলবো, প্রচুর শরীরে ক্ষতি হতে পারে। আর প্রচুর জল খাওয়ার চেষ্টা করো। তো দেখো আমার এদিকে ফাইনালি রান্নাবাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে রান্না করছি আর উনুনে রান্না করছি না। তো দেখো এখানে আমার ডাল ভাত সব মানে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি, আর এখানে আছে মাছ সব, মানে আমার কমপ্লিট রান্নাবান্না। খাওয়া দাওয়াটা একটু পরে করব। তো যাই হোক দেখো, আর বাইরে দেখছো প্রচুর রৌদ্র উঠেছে। আর আমি ঘরে আসলে এই যে ফ্যানটা আমি দিতেই থাকি। আমার মতো কে কে ঘরে আসলে ফ্যান দেয়? তো আমার মতো বলতে এখন সবাই দেয়, তাই না? ঘরে ঢুকলেই যে ফ্যান। তো চলো বন্ধুরা, এইখানে দেখো তারপর অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করলাম। বর আমার ওই পাশে খাচ্ছে, আর আমি এই যে বরের জন্য মানে বেড়ে নিয়েছি, বর ওই পাশে খাবে আর আমি এইদিকে। আর কি বলতো, কালকে যেহেতু রান্না করেছি ভাত, তারপর সেই ভাতগুলো না মানে অল্প ছিল, অল্প মানে জল দিয়ে রেখেছি, মানে পান্তা ভাত হয়ে গেছে। সেই পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন যা গরম পড়েছে, পান্তা ভাত খুবই ভালো। তো পান্তা ভাত আমি খেয়ে নিচ্ছি। তারপর দেখো, আর খাওয়া দাওয়ার পর বিকালে বলতে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ শর্টস ভিডিও বানিয়েছি, সেই জন্য শেয়ার করতে পারিনি। আর প্রচুর ঘেমে একাকার হয়ে গেছি, চানও করে নিয়েছি। তো চলো এখন চান করে নিয়েছি বলতে কি বলতো, সন্ধ্যাবাতি দেওয়ার পর আবার মানে ঘেমে একাকার হয়ে যাব। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। তো বন্ধুরা আর বেশি বকবক করবো না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভগবান যেন সবাইকে মঙ্গল রাখুক। আর কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো আর আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো টাটা, বাই বাই, গুড ইভিনিং, রাধে রাধে, ভগবান সবাইকে মঙ্গল রাখুক। আর আমার পাশে অবশ্যই থাকো, আর কালকে সুন্দর